জুনের ১৩ তারিখ ইসরায়েল শুরু করে লক্ষ্যভেদী হামলা। শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ, অসংখ্য প্রাণ ঝরে যায়। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় ১,০০০-এ। এরপর ২২ জুন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রবেশ। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা। জবাবে ইরানও পাল্টা আঘাত হানে ইসরায়েলি দখলকৃত অঞ্চল আর কাতারের আমেরিকান এয়ারবেসে। এটা ছিল শুরু। এরপর ঘটে গেছে নানা ঘটনা, হুমকি, পাল্টা হুমকি। কেউ যেন কাউকে ছাড়তে রাজি নয়। এরই মাঝে যুদ্ধবিরতি আসে ২৪ জুন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিরতি কি স্থায়ী, নাকি এটা সামরিক নিস্তব্ধতা যার ভেতরে লুকিয়ে আছে বড় ঝড়ের পূর্বাভাস? যদিও ইরান জানিয়ে দেয় তাদের জবাব হবে কঠিন, যে কোনো সময়ে আগ্রাসন চালালে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের ৪০তম দিনে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে জানিয়েছেন, ইরান শেকড়ের দৃঢ়তা দেখিয়েছে। শত্রুরা যা বলুক, আমরা বিশ্বাস, জ্ঞান আর ঐক্যের শক্তিতে এগোব। আমরা কাউকে ছাড় দেব না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারমাণবিক ইস্যু বা মানবাধিকার কেবল অজুহাত মাত্র। আসল ভয় ইরানের নতুন চিন্তাধারা, প্রযুক্তি আর সাংস্কৃতিক ক্ষমতায়। অর্থাৎ ইরানের এগিয়ে যাওয়াকে ভয় হিসেবে দেখছে পশ্চিমারা, এবং তাদের থামাতেই এই সাম্প্রতিক সংঘাত বলেও জানিয়েছেন তিনি। তবে এবার আঘাত আসলে পাল্টা জবাব হবে ভয়ঙ্কর। এখন প্রশ্ন হলো, এই বক্তব্য কি জনগণকে আশ্বস্ত করার ভাষণ, নাকি আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির প্রদর্শন? তবে এই যুদ্ধ দেখিয়েছে ইরান শুধু প্রতিরক্ষামূলক খেলোয়াড় নয়। আক্রমণ প্রতিরোধ করে পাল্টা আঘাত হানার সক্ষমতা তাকে আঞ্চলিক শক্তি থেকে গ্লোবাল স্ট্র্যাটেজিক প্লেয়ার বানাচ্ছে। একের পর এক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন মিসাইল বানিয়ে তারা তাদের শক্তির সক্ষমতা জানান দিয়ে যাচ্ছে, এবং এই সামরিক সক্ষমতা বৃদ্ধিকেই পশ্চিমারা তাদের পতন বলে মনে করছেন। এদিকে ড্রোন, সাইবার হামলা, স্যাটেলাইট ডেটা, সব ক্ষেত্রেই ইরান আধুনিক যুদ্ধ কৌশলে নিজেকে মেলে ধরেছে। এটা শুধু সামরিক শক্তি নয়, ভবিষ্যতের যুদ্ধের জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতিও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রমাণ করেছে এই যুদ্ধ কেবল ইসরায়েল বনাম ইরান নয়, এটা বৃহত্তর শক্তির সংঘাত, যার পেছনে রয়েছে বৈশ্বিক প্রভাব বলয় নিয়ন্ত্রণের খেলা। নিষেধাজ্ঞার চাপের মধ্যেও ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। অর্থনৈতিক শ্বাসরোধ আর কূটনৈতিক চাপ দিয়ে তাকে ভাঙা কঠিন। এই যুদ্ধ মুসলিম বিশ্বের জন্য এক প্রশ্ন ছুড়ে দিয়েছে, কোন পক্ষে তারা দাঁড়াবে। একই সাথে রাশিয়া, চীনের ভূমিকাও ভবিষ্যতের মেরুকরণ নির্ধারণ করবে। ১২ দিনের যুদ্ধ থেমেছে, মিসাইল নীরব, কিন্তু রাজনীতি এখনও অগ্নিগর্ভ। খামেনির ঘোষণা কেবল শোক সভায় উচ্চারিত কিছু বাক্য নয়, এটা কূটনীতির জন্য ড্রাফট। একদিকে ইরান বলছে, আমরা শক্ত, আমরা ঐক্যবদ্ধ। অন্যদিকে আমেরিকা, ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তারা পিছু হটার পাত্র নয়। এর মানে এই যুদ্ধ কেবল ১২ দিনের ঘটনা নয়, এটা আগামী দশকের আঞ্চলিক ভূরাজনীতির রিহার্সেল। প্রশ্ন হচ্ছে, এই শিকড়ের দৃঢ়তা কি শান্তির ফুল ফোটাবে, নাকি যুদ্ধের আগুনে পুড়ে যাবে সমগ্র মধ্যপ্রাচ্য? বাকিটা হয়তো সময় বলবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।